পূর্বে বক্তা ওবায়দুল্লাহ সালাফি সাহেব বলেছেন, উনি বড় আলেম, বড় জ্ঞানী ব্যক্তি। তারপরে তিনি নিজে ফতোয়া না দিয়ে তিনি 20টা মাদ্রাসার বরাত দিয়ে কথাটা বলেছেন। এতে অনেকটা গা বেঁচেছে। মানে উনি ফতোয়াতে ধরা পড়লেন না, কারণ উনি নিজে বলেননি, এটা ফতোয়া উনি দেননি। 20টা মাদ্রাসার অধিক বড় বড় শায়েখরা ফতোয়া দিয়েছে, ওনার ফতোয়াটা গ্রহণ করলাম। কালকে গিয়ে যারা বক্তব্য শুনছে তারা কিন্তু নিচে লেভেলের মৌলবীদেরকে পিটিয়ে ষাট করবে, কারণ এরা বন্ধ করেছে না, আমরা বন্ধ করেনি যে মাইক এলান করা হবে না কোনো মায়াতের, আমরা বলেছি না বলেনি? তো নিচে লেভেলের আলেমরা আমরা বলেছি, বড় বড় শায়েখরা তিনারা তো বললেন যে মাইকে এলান করা যাবে। তা আমার কি দশা হবে? সকালবেলায় তা আপনার ইমামতি আমিই করি, ফজরের সালাতটা তো আমি আদায় করাবো, আমার কি অবস্থা হবে? এ সালাফি সাহেব তো বক্তব্য দিলেন, চলে গেলেন, বাড়ি পৌঁছে গেলেন কিনা ঠিক নেই। আর থাকেন তো থাকবেন, 1-2 ঘন্টার মধ্যে ইনি ফতোয়া দিয়ে চলে গেলেন। ইনার কাছে কেউ ধারে কাছে যেতে পারবে না, কিন্তু ইমামের যার নাই কোনো গতি সে করে ইমামতি। 12টা ইমামদের বাজবে। শুনে রাখেন, কোন বেনামাজি যদি মারা যায়, কুকুর যদি মরে, তাহলে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কুকুর মরে, কুকুর যদি মরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, গুনাহ হবে না, নেকি না হোক গুনাহ হবে না। কিন্তু কোন বেনামাজি যদি মারা যায়, যদি তার ব্যাপারে ইন্না লিল্লাহ বলেন, তাহলে খবর আছে। আসরের জামাত চলে, জোহরের সালাতের জামাত চলে, মাইয়াত আছে, মাইকে এলানি করা হলে হয়তো বা, আর সে মারা গেল। অনেক দূর দূরান্তে মোটর সাইকেলে তেল পুড়ি আত্মীয় স্বজন বলে 4 চাকায় 10-12 জন করে আসে, স্কর্পিও ভাড়া করে আসে।